হরে কৃষ্ণ। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের আজকের এই পর্বের ভিডিওটি দেখছেন, সকলকে কৃষ্ণ প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা নিশ্চয়ই মহাভারত পড়েছেন, অথবা কেউ না পড়ে থাকলেও মহাভারত সিরিয়াল দেখেননি এমন মানুষ খুব কম রয়েছে। মহাভারতে মায়াসভায় বিভ্রান্ত হয়ে দুর্যোধন যখন জলের মধ্যে পড়ে যান, তখন পাশ থেকে ভেসে এলো এক তীব্র উপহাস, অন্ধের পুত্র অন্ধই হয়। এই একটি মাত্র বাক্য দুর্যোধনের হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল, এবং যার পরিণতি ছিল কুরুক্ষেত্রের মতো বিধ্বংসী যুদ্ধ। আর যিনি এই কথাটি বলেছিলেন তিনি আর কেউ না, তিনি পুণ্যবতী দ্রৌপদী। এবং সেই পুণ্যবতী দ্রৌপদীকেও এর জন্য ভোগ করতে হয়েছিল ভরা সভায় বস্ত্রহরণের মতো চরম অপমান। একবার ভেবে দেখুন তো, দ্রৌপদী অত্যন্ত ধর্মপরায়ণা এবং পতি পবিত্র একজন নারী হওয়া সত্ত্বেও শুধুমাত্র একটি অনিয়ন্ত্রিত বাক্যের কারণে তার এত বড় শাস্তি পেতে হলো। আমরা অনেকেই নিজেকে খুব ভালো মানুষ ভাবি, কিংবা মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াই, সমাজ সেবা করি। যে কোনো সময় যে কোনো ব্যক্তির পাশে দাঁড়ালে নিজেরকেও মনে করি যে না, আমি কারোর জন্য কিছু করতে পেরেছি, সেই চেষ্টা করি, এবং সমাজে এ ধরনের মানুষের অভাব নেই। কিন্তু আমরা কি কখনো খেয়াল রাখি যে পরোপকারী বা ভালো মানুষ হওয়ার চেয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করা কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ নয়? একথার মানে এই না যে মৌখিকভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করব, কিন্তু পেছনে পেছনে তার ক্ষতি বা অপকার করব। ব্যাপারটা এমন নয়। যেমনি মানুষের উপকার করা তার পাশে দাঁড়ানো কর্তব্য, তেমনি ভালো ব্যবহার করা সেটাও কর্তব্য। এটি আমার কথা নয়, এটি শাস্ত্রের কথা। চলুন আমরা সেই দেখব যে পৌরাণিক ইতিহাসে এমন বেশ কিছু ঘটনা রয়েছে শুধুমাত্র ওই খারাপ ব্যবহারের কারণেই তাদের পাপের শাস্তি ভোগ করতে হয়েছে। শুধু দ্রৌপদী নয়, যেমন আমরা যদি দক্ষ প্রজাপতির কথা ধরি, তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত গুণী, এবং তিনি প্রজাদের জন্য সবকিছু বিলিয়ে দিতেন তেমন একজন রাজা। কিন্তু কেবল অহংকারের বশবর্তী হয়ে দেবাদিদেব মহাদেবকে ভরা সভায় কটু ভাষায় তিনি অপমান করেছিলেন। তার সেই অনিয়ন্ত্রিত বাক্যবাণের ফলেই তার মহাযজ্ঞ তো পণ্ড হয়ই, সাথে সাথে তার নিজের প্রাণ দিয়ে সেই পাপের চরম পরিণতি ভোগ করতে হয়েছিল। ভালো মানুষ হয়েও কেবল তার ভাষার অপপ্রয়োগ বা অনিয়ন্ত্রিত ভাষার জন্য তাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। আবার পরম তপস্বী মহর্ষি দুর্বাসার কথা আমরা নিশ্চয়ই জানি। তিনি কঠোর তপস্যা করতেন, কিন্তু তার তপস্যা করার পরেও একটি সমস্যা ছিল, তার আধ্যাত্মিক শক্তি কিন্তু অসীম ছিল, কিন্তু কথায় কথায় ক্ষুব্ধ হয়ে অভিশাপ দেওয়ার অভ্যাস এবং কটু ভাষা প্রয়োগের জন্য তাকেও কিন্তু বারবার বিপদে পড়তে হয়েছে। পরম বৈষ্ণব রাজা অম্বরীশকে অকারণে কটু কথা বলার পাপে ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র এই মহান ঋষিকেও তাড়া করেছিলেন। শেষে মহারাজ অম্বরীশের কাছে ক্ষমা চেয়েই তার প্রাণ বাঁচাতে হয়েছিল। শিশুপাল। মহাভারতে যতগুলো চরিত্র রয়েছে তার মধ্যে অন্যতম একটি চরিত্র হচ্ছে শিশুপালের চরিত্র। শিশুপালের ঘটনাটাতেও আরো বেশি ভয়ঙ্কর। ভগবান শ্রীকৃষ্ণ তাকে 100টি কটু কথা বা গালি ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু হয় কি, মানুষ যখন অপকর্ম বা খারাপ কর্মে অভ্যস্ত হয়ে যায় তখন তার আসলে কোনো দিকের হিসেব থাকে না, বা তার জ্ঞান সঠিকভাবে কাজ করে না, তার ভাষার উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। ঠিক একইভাবে যখন শিশুপাল তিনি বুঝে নিয়েছিলেন যে আসলে আমার 100 কটু কথা বা 100 গালি তো ক্ষমা করেই দেবেন, আর আমার মনে হয় এখন অনেক বেশি পাওনা রয়েছে, কিন্তু তিনি যে কখন শেষ করে ফেললেন তিনি নিজেও সেটা বুঝতে পারলেন না। তার ভাষার উপর কোনো নিয়ন্ত্রণ না থাকার ফলে রাজস্বীয় যজ্ঞের ভরা সভায় ক্রমাগত ভগবান শ্রীকৃষ্ণকে তিনি অপমান করছিলেন, এবং তার ফলস্বরূপ যখন 101টি সেই অপমান সূচক বা অনিয়ন্ত্রিত ভাষা ব্যবহার করেন, তখন সেই বাক্যের পাপেই ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রে তার শিরচ্ছেদ হয়। আবার যদি আমরা বলি যে না, শিশুপাল তো পাপী ছিলেন, তো মহারাজ যজাতি এত বেশি পুণ্যবান ছিলেন, তার পুণ্য বলে তিনি স্বর্গে স্থান পেয়েছিলেন। কিন্তু স্বর্গে গিয়ে নিজের পুণ্য নিয়ে অহংকার এবং অন্যদের ছোট করে রূঢ় কথা বলার কারণে স্বয়ং দেবরাজ ইন্দ্র তাকে স্বর্গ থেকে মর্তে ছুঁড়ে ফেলেন। অসীম পুণ্য থাকা সত্ত্বেও কেবল ভাষার উপর নিয়ন্ত্রণ হারিয়ে তিনি তার সব অর্জন ধূলিসাৎ করেছিলেন। অনেক সময় আমাদের মধ্যে এমন হয় যে আমরা তো ভগবত ভক্তি যাদন করি, আমরা ভগবত ভক্তি অনুশীলনের চেষ্টা করি, তো যারা ভগবত ভক্তি অনুশীলন করে না তাদেরকে আমরা ছোট করে কথা বলি, বা
তাদেরকে এমন ভাষা ব্যবহার করি যাতে তাদেরকে পরোক্ষভাবে অপমান করা হয়, এটিও আসলে আমাদের অহংকারের একটা প্রকাশ এবং আমাদের ধ্বংসের একটি কারণ। তো মানুষের ভাষার এই আঘাত যে কতটা ভয়াবহ সে সম্পর্কে মহাভারতের উদ্যোগ পর্বে মহাত্মা বিদুর খুব সুন্দরভাবে বলেছেন যে তীরের দ্বারা বিদ্ধ কিংবা কুঠার দ্বারা কাটা বন একসময় পুনরায় সবুজ হয়ে ওঠে, কিন্তু রূঢ় বা কটু বাক্য বা কটু কথার দ্বারা হৃদয়ে যে ক্ষতের সৃষ্টি হয় তার কখনোই শুকায় না। তো আমরা শাস্ত্রের আলোকে আমরা দ্রৌপদীর কথা জানলাম, আমরা দক্ষ প্রজাপতির কথা জানলাম, আমরা রাজা যযাতির কথা জানলাম, আমরা জানলাম মহর্ষি সেই দুর্বাসার কথা। তো এ থেকে আমরা আসলে কি শিক্ষা পাই? এ থেকে এটাই প্রমাণ করে যে আপনি যত বড়ই ভালো মানুষ হন না কেন, আপনার কথার আঘাতে যদি কেউ কাঁদে তবে আপনার সেই ভালো কাজের কোনো মূল্যই থাকে না। কিন্তু প্রশ্ন হলো, যখন রাগ মাথায় আসে বা মাথায় চেপে বসে তখন কি আমাদের হুঁশ থাকে? তখন মনে হয় মুখের ভেতরে থাকা শব্দগুলো যেমন বাঁধ ভাঙা বন্যার মতো বেরিয়ে আসতে চাইছে। একেই শাস্ত্রে বলা হয়েছে বেগ। কিন্তু এই বেগকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? হ্যাঁ, শিল রূপগোস্বামী পাদ তার উপদেশামৃতের প্রথম শ্লোকে বলেছেন, বাচ বেগম মানুষ ক্রোধ বেগম জিহ্বা বেগম উদর প্রস্থ বেগম এতান বেগাঞ্জ বিষহে তধীর সর্বাম অভিমাম পৃথিবীম সশিষ্যাৎ। অর্থাৎ যিনি তার কথা বলার বেগ, মনের বেগ, ক্রোধের বেগ ইত্যাদি 6টি বেগকে সহ্য বা নিয়ন্ত্রণ করতে পারেন, তিনি একজন ধীর বা স্থিরপ্রজ্ঞ ব্যক্তি এবং সমগ্র পৃথিবীকে পথ দেখাতে সক্ষম। এখানে 6টি বেগের কথা বলা হয়েছে, যেখানে কথা বলার বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, উদরের বেগ এবং উপস্থের বেগ। এর মধ্যে কিন্তু সর্বপ্রথম বলা হয়েছে বাচ বেগম, অর্থাৎ আমাদের কথা বলার বেগকে নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছে। তো চলুন এটা আসলে কিভাবে করা যেতে পারে। হ্যাঁ, সে সম্পর্কে শাস্ত্র আমাদের সিদ্ধান্ত দিয়ে গিয়েছেন। শ্রীমদ্ ভগবত গীতার সপ্তদশ অধ্যায়ের 15 নম্বর শ্লোক যদি আমরা দেখি, সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে যে যখন আমরা কোনো কথা মুখ থেকে বের করব তখন নিজেকে 3টি প্রশ্ন করতে হবে। আমি যে কথাটি বলছি সেটি কি সত্য? সেই কথাটি কি প্রিয় বা অন্যের কাছে প্রীতিকর? এবং যে কথাটি বলছি সেটি কি অন্যের জন্য মঙ্গলকর বা হিতকর? কি বলা হয়েছে? বলেছে অনুদ্বেগ করম বাক্যম সত্যম প্রিয়হিতং চৈয়ত। অর্থাৎ আপনার রাগের মাথায় আসা কথাটি যদি এই 3টি শর্তের কোনো একটিতেও বাদ পড়ে যায় তবে সেই কথাটি উচ্চারণ না করাই বুদ্ধিমানের কাজ। দুর্বল মানুষ রাগের বশবর্তী হয়ে যা মুখে আসে তাই বলে ফেলে, কিন্তু একজন সত্যিকারের শক্তিশালী বা ধীর ব্যক্তি জানেন কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে। নিজের জিহ্বাকে জয় করতে পারলে আপনি পুরো জগৎকে জয় করতে পারবেন, কারণ তরবারির আঘাত শরীরকে কাটে, কিন্তু শব্দের আঘাত আত্মাকে, আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয়। তাই প্রকৃত ভালো মানুষ হওয়ার প্রথম শর্তই হলো নিজের ভাষার উপরে নিয়ন্ত্রণ রাখা। প্রশ্ন থাকলো, আপনার কি মনে হয় ভালো কাজ করার চেয়ে ভালো ব্যবহার কি সত্যিই জরুরি? আপনি কিভাবে নিজের রাগ নিয়ন্ত্রণ করেন? কিভাবে নিজের বাক্যকে বা নিজের ভাষাকে নিয়ন্ত্রণ করেন? কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে, নতুন কিছু শিখতে পারলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষ্ণ ভাবনার সাথে থাকবেন। হরে কৃষ্ণ।